এই যে ভিডিওটা তোমরা দেখছো, ভাবছো কোথাকার ফটো? কোনো ধাবা বা রেস্টুরেন্টের? একদম না। এটা কিন্তু খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে এই রকম সুন্দর দেখতে বা সুন্দর খেতে একটি সুস্বাদু ডালের রেসিপি। কি ডাল, চলো দেখে নাও। তার জন্য আমি এখানে একটি মেজারিং কাপের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছিলাম গ্রিন মুগ ডাল। তোমরা চাইলে এটা কিন্তু আগের দিন রাতের বেলাও ভিজিয়ে রাখতে পারো, বা রান্না করার 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও হবে। আমি একটু টাইম ছিল তাই আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি হাফ কাপ মতো ডাল নিয়ে নিয়েছি আর সেটাকে ভিজিয়ে রেখেছি। এই হাফ কাপ ডালে কিন্তু মোটামুটি 4 থেকে 5 জন খেতে পারবে। নাও, এবারে আমি এই ভেজানো ডালটা পরের দিনকে খুব ভালো করে ধুয়ে যেহেতু ভিজিয়েছিলাম, তাই পুরো জলশুদ্ধ ডালটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবারে প্রেসার কুকারে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় বেশি একটা জল দেওয়ার দরকার নেই, মানে একদমই সামান্য জল দিয়ে কিন্তু এই ডালটা এখানে সিটি করতে হবে। ব্যাস, তাতে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন নুন, আর হাফ টিস্পুন কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি এখানে হলুদ গুঁড়ো। ব্যাস, এতে বাড়ি একটু দিয়ে দেবো সর্ষের তেল। সবসময় মনে রাখবে, যখনই ডাল সিটি করব আমরা, তখনই যদি একটুখানি তেল দিয়ে দেওয়া হয়, তাহলে আর ডালটা কিন্তু আমাদের যে ঢাকনাটা আছে তার গায়ে লেগে যায় না বা চারিদিকে ছেটেও না। ব্যাস, দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ মানে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা আটকিয়ে দেবো। 2 থেকে 3টি হুইসেল পড়লে কিন্তু আমাদের ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর ওটা হুইসেল হতে হতে এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু জল আর নুন, এই ফোটানোর জন্য। খুব ভালো করে যেই ফুটে উঠবে তখনই কিন্তু এর মধ্যে আমি পালং শাক কুচি করে দিয়ে দিয়েছি। এই যে পালং শাকের কুচিটা, এটা কেন দেব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি বাচ্চারা কিন্তু রোজ রোজ ওই পালং শাকের যে চচ্চড়ি বা তরকারি, ওটা খেতে চায় না, একদমই পছন্দ করে না। সত্যি বলতে আমারও ভালো লাগে না। তো কি করে পুষ্টিটা যাবে, মানে পালং শাকে তো অনেক প্রোটিন থাকে না। তো এই আইডিয়াটা বের করে আমি কিন্তু ডালটা রান্না করেছি। পালং শাকটাকে এইভাবে জলের মধ্যে খানিকক্ষণ আমি ভিজিয়ে রেখেছি। ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। ব্যাস, তুলে একটি ঝাঁঝরির মধ্যে ছেঁকে নিয়েছি। এই জলটা কিন্তু একদমই ফেললে চলবে না, এই জলটাকে আলাদা করে রেখে দিতে হবে, পরে আমি তোমাদেরকে এর ব্যবহারটা দেখাবো। নাও, এবারে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তাতে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা যে সাদা জিরে তাই, আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে অর্ধেক করে। ব্যাস, যেই ফোড়নটা গরম হয়ে যাবে, এবারে আমাদের মেন রান্নাটা শুরু হবে। ওদিকে আমাদের সিটিটাও হয়ে গেছে, আর পালং শাকটাও কিন্তু একদম ঝরঝরে করে আমি জলটা ঝরিয়ে রেখেছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় আর একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম, আর 3 থেকে 4টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে একদম চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই যথেষ্ট। যখনই এই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো মাত্র 1 টেবিল স্পুন আদা আর রসুন বাটা। খুব বেশি দেওয়ার এখানে কোনো দরকার নেই। যেই দেওয়া হয়ে গেল, আমার মশলার থেকে তেলটাও বেরোচ্ছে, তখনই আমি এখানে একটা বড় টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। টমেটোটা দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। সত্যি বলতে টমেটো সিদ্ধ হতে একটু সময় লাগে। তো তোমরা কি করবে, যখন এই টমেটোটাকে ভাজবে, ভাজতে ভাজতে এতে না একটুখানি নুন দিয়ে দেবে। দিয়ে একটা হালকা ঢাকা যদি দিয়ে দাও, খুব তাড়াতাড়ি দেখবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। চাইলে তখন তোমরা এর থেকে খোসাটাও আলাদা করে নিতে পারো, তবে আমি ডালে করব বলে আর সেটা করিনি। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দিলাম। অন্তত 2-3 মিনিট পরই দেখা যাবে যে তেলটা বেরিয়ে গেছে, মানে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। না, এবারে মশলাগুলো অ্যাড করেছি। কি কি মশলা? বেশি কিছু না, সামান্য একটুখানি ধনের গুঁড়ো দিয়েছিলাম। এখানে 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো দেবে, আর দেবে একটুখানি হলুদ গুঁড়ো, আর দেবে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু গ্রিন মুগ ডাল দেখতে একটু কালো কালো হবে, ভালো না লাগলে তোমরা কিন্তু এখানে আরেকটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। ব্যাস, যেই মশলাটা কষানো হয়ে গেল, এবারে ওই যে জলটা রেখে দিয়েছিলাম, মানে পালং শাকের জলটা, ওই জলটা অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি মশলাটাকে আরও খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখো, কষানোর সময় রঙটা কত ভালো লাগছে। সত্যি বলতে এখন এতটা ভালো লাগছে, গ্রিন মুগ ডাল দিলে তখন রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে। নাও, কষানোটা আমাদের মোটামুটি কিন্তু হয়ে এসছে। এই সময় আর বেশি দেরি না করে ওই যে গ্রিন মুগ ডালটা ছিল সেটা কিন্তু আমি এখানে প্রেসার কুকার থেকে ঢেলে দিয়ে দিয়েছিলাম।
দেখবে বেশি একটা জল এর মধ্যে একদমই নেই, একদম সমান সমান হয়ে গেছে। ব্যাস, এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নেব। তোমরা যারা রুটি বা পরোটা দিয়ে খাবে তারা এই রকম ঘনত্ব রাখতেই পারো, তবে আমি বলবো আর একটুখানি যদি রাখো জল এতে তাহলে খুব ভালো হবে, কারণ এরপরে যখন আমরা পালং শাকটা অ্যাড করব তখন এটা এমনিতেই ঘন হয়ে যাবে। দেখো, পালং শাকের যে জলটা ছিল সেটা কিন্তু আমি ওয়েস্ট হতে দিইনি, পুরোটাই এর মধ্যে ঢেলে দিয়েছি। আমরা ভাত দিয়েও খাবো আবার রুটি দিয়েও খাবো, তো সেই হিসাবে পুরোটা কাজে লেগে যাবে। খানিকক্ষণ পরে যেই ফুটে উঠবে, এবার পালং শাকগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে যেই নাড়াচ্ছি দেখো, একদমই কিন্তু পাতলা হয়নি, বেশ মোটামুটি হয়েছে, মানে দুরকমভাবেই খাওয়া যাবে আর কি। নাও, হয়ে গেল, একদম রেডি। এইভাবে দিলে বাচ্চারাও না করবে না, আর যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে। আর যদি সেটা হয় এই রকম ডাল, তাহলে তো অবশ্যই খেতে হবে। ব্যাস, ফুটে ওঠার পরই কিন্তু আমরা এখানে 1 চামচ দিয়ে দেবো ঘি, আর উপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, খুব বেশি না, একদম সামান্য পরিমাণে দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। ব্যাস, রেডি। এবার একটুখানি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে নামিয়ে দেব, আর নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের এই পালং শাক দিয়ে তৈরি গ্রিন মুগ ডাল। এভাবে যদি তোমরা রান্না করো না, যা লাগবে সত্যি বলতে খুব ভালো লাগে খেতে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। ব্যাস, তারপর একটু সাজানোর জন্য উপর থেকে আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছিলাম ক্রিম। ক্রিমটা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে আমি কিন্তু পরিবেশন করেছিলাম। দেখতেও ভালো লাগে আর খেতে তো দুর্দান্ত লাগে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম।